আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমি আজকে বরাবরের মতো একটা ক্যালসিয়াম করা গরুর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার হাতে রয়েছে একটা অ্যামাইনোভেট প্লাস। হ্যাঁ, একটা গরুকে আপনি কতটুক অ্যামাইনোভেট দিতে পারবেন বা দিবেন, দেখেন আমি এখানে 400 ml দিয়ে দিছি, 100 ml রাখে দিছি, 100 ml ক্যাটাফস দিছি এবং 100 ক্যালসিম্যাক্স দিছি। সাথে দিয়েছি পিপারবেট 15 সিসি। পিপারবেটটা দিছি কেন? ব্যথানাশক, মানে গরুটার হালকা উলানে ব্যথা হয়েছে, সেই ব্যথার কারণে আমি পিপারবেটটা এর ভিতরে দিয়ে দিছি। তো যাই হোক, আপনারা যারা গরুকে স্যালাইন ক্যালসিয়াম করবেন বা ইতিপূর্বে করেছেন, তাদের উদ্দেশ্যেই আমি ভিডিওগুলো বানাচ্ছি। বা যাদের দুর্বল গরু আছে, গরু ভালো খায় না, কি গরুর গায়ে লাগে না, এমনও আছে দুধ দেয় না, মানে নানান সমস্যার সম্মুখীন হন যে সমস্ত খামারি ভাই বোনেরা, তারা একটু খেয়াল করে দেখবেন আর বুঝবেন যে আমি কেন স্যালাইন ক্যালসিয়াম করি। হ্যাঁ, স্যালাইন ক্যালসিয়াম এমন একটা জিনিস, আমার এই ওষুধগুলো আমি ঢেলে দেখাচ্ছি। স্যালাইন ক্যালসিয়াম এমন একটা জিনিস, সর্বদা সর্বদা খুব ভালো কাজ করে থাকে। আমি যে কোনো গরুর দুধ বাড়ানোর দরকার হোক বা মাংস বৃদ্ধি করার দরকার হোক, এদের স্যালাইন ক্যালসিয়াম করি। হ্যাঁ, ট্রিটমেন্ট আমার স্যালাইন ক্যালসিয়াম মাস্টার মাইন্ড ট্রিটমেন্ট। যদি বলেন কেন, হ্যাঁ, আমি গরুকে প্রথমত কিমরিড ডোজ করে নেই। কিমরিড ডোজ করার পরে মনে করেন 6 থেকে 7 দিন পরে গরুর স্বাভাবিক তাপমাত্রা এবং স্বাভাবিক পর্যায়ে ফিরে আসলে স্যালাইন ক্যালসিয়াম করি। হ্যাঁ, আর আমি সম্পূর্ণই নিজে করি। আমার ক্যামেরাম্যানও আমি, ডাক্তারও আমি, সবই আমি। তো যাই হোক, দেখুন 400 গ্রাম অ্যামাইনোভেট ঢেলে দিলাম একবারে। অ্যামাইনোভেটটা যত বেশি দেওয়া হবে, গরুটার তত বেশি খাওয়ার চাহিদা নিয়ে আসবে। মানে যে সমস্ত গরু কম খায় আর ক্যালসিয়াম দিলে একটু কম খায়, এই জন্য ক্যালসিয়াম ছাড়া অ্যামাইনোভেটের পরিমাণটা বাড়ায় দিতে হয়। হ্যাঁ, এর আগে আমি রফিক মেডিসিন দেখাইছি আপনাদের, অ্যামাইনোভাইটাল হাই। এর অবশ্যই 200 ml যে কাজ, ওর 100 ml সেই কাজ। তো যাই হোক, আমার এলাকা ভিত্তিক যে বাজারটা আছে, সেই বাজারে রফিক মেডিসিনের মাল পাওয়া যায় না। ওটা শহরেতে আনতে হয়, সবসময় তো শহরে যাইতে পারে না। শহরে যখন যাই একবারে 20-25 হাজার টাকার ঔষধ নিয়ে আসি, আর টুকটাক আমার এলাকার বাজারের থেকে আনি আমি দিই। এই যে একবারে ঢেলে দিলাম 400 ml অ্যামাইনো, 100 ml ক্যাটাফস। এবার দেব ক্যালসিয়াম তো দিছি, এই 3টে ঢেলে দিলাম, দেখলেন তো অবশ্যই। এবার পিপারবেট দেব কিছুক্ষণ পরে। হ্যাঁ, পিপারবেট কিছুক্ষণ পরে দেব। পিপারবেট এই কারণে দেব, ওর উলানে একটু ব্যথা আছে বা শরীরে কম বেশি ব্যথা আছে। আমি কিনে নিয়ে আইছি, গাড়ির চাকায় এসে এদিক সেদিকই, এই জন্য আমি পিপারবেটটা দেব। পিপারবেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ক্ষতিকর কোনো সাইড নেই, সেই কারণে দিই, ওতে দুধও কমে না। তো যাই হোক, আপনারা অবশ্যই গরুকে স্যালাইন ক্যালসিয়াম করে দেখতে পারেন, পরীক্ষামূলক একটা গরুর, এবং ডাক্তার দিয়েই করান, নিজেরা করার দরকার নেই। যেহেতু আমি যেমন অভিজ্ঞ, আপনি ততটা অভিজ্ঞ না, সেই কারণে আপনি ডাক্তার দিয়ে অবশ্যই স্যালাইন ক্যালসিয়াম করাবেন। একটা ডাক্তার স্যালাইন ক্যালসিয়াম করে দিতে হয়তো বা আপনার কাছ থেকে 500 টাকা নেবে,
তবে ডাক্তারটা ডাকলে কোন প্রসেসে দিচ্ছে কি দিচ্ছে না এটা ইনশাল্লাহ শিখতে পারবেন। অবশ্যই শিখতে পারবেন। দেখুন আমি এরই কিন্তু স্যালাইন ক্যালসিয়াম করছি। তো যাই হোক, সবাই স্যালাইন ক্যালসিয়াম করবেন এবং গরুকে ভালো খাইতে দেবেন। শুধু যে কিমির ডোজ স্যালাইন ক্যালসিয়াম করলেই গরু দুধ দেবে বা মাংস বাড়বে এমন নয়, গরুকে ভালো খাইতে দিতে হবে। আপনি নিজে যেরকম ভালো মন্দ পছন্দ করেন আপনার গরুও কিন্তু এরকম ভালো মন্দ পছন্দ করে। দেখুন আমার এই গরুটা অনেক জাতি গরু, মানুষকে যেমন খাইতে দিতে হয় ভালো মন্দ, গরুকেও এরকম খাইতে দিতে হয়। কিন্তু আমরা শুধু আমাদের চিন্তাটাই করি আর গরুর কোনো চিন্তাই করি না। আমার এই গরুটা এত জাতি গরু, 28 লিটার পর্যন্ত দুধ দেছে, আমার শোনা কথা দেখা না। তা আমি যখন কিনে নিয়ে আসছি এর কাছে 14 লিটার দুধ আছে। এখন আমি কিমির ডোজ করার পরে স্যালাইন ক্যালসিয়াম করার পরে কতটুক আনতে পারি আর কতটুক বাড়াইতে পারি ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব, এর আপডেট ভিডিও দেব। মহিষের গা যেরাম চিকচিক করে আমার এই গরুটার গা এরাম চিকচিকে, তার মানে এর শরীরে কোনো রোগ নেই। হ্যাঁ, আর আপনারা গরুকে স্যালাইন ক্যালসিয়াম করার আগে অবশ্যই তাপ মাপে নেবেন। আমরা তাপ মাপি নেই, আমরা গরুর দেখি জাগর, গরু যদি জাগর কাটে তাহলে স্বাভাবিক তাপমাত্রায় থাকে, সেটা বুঝেই স্যালাইন ক্যালসিয়াম করি। কোনো গরু জাগর কাটতেছে না তারপরেও তার দিকে তাকাইলে বলতে পারি যে এই সমস্যা হচ্ছে শরীরে। তো যাই হোক, সব ঔষধ সব গরুর কাজ করে না, সব গরুর শরীরে সব ঔষধ কাজ করে না। আমি এই প্রিফারবেটটা ঢেলে দিচ্ছি, এর আগে বলেছি, এখন দেখাচ্ছি যে দিচ্ছি কি দিচ্ছি না। তো যাই হোক, গরুকে 2 বেলা খাইতে দেন, 3 বেলা দেওয়া লাগবে না, কিন্তু খাবারটা এমন পরিমাণে দিবেন যে গরুটা যতটুক দুধ দেয় তার হাফ দানা খাবার দেওয়ার চেষ্টা করবেন। দানা খাবারটা কেমন দেবেন, যাচ্ছে গমের ভুসি, বিভিন্ন প্রকার ভুসি আছে, সাথে ধানের কুড়ো আছে বা ফিড আছে, এইগুলো মিলায়ে মনে করেন যে অর্ধেক পরিমাণ খাবার দিবেন। আপনার গরু 20 কেজি দুধ দিলে 10 কেজি খাবার দিবেন, 25 কেজি দুধ দিলে 12 কেজি খাবার দিবেন। অনেকে ভাবতে পারেন বা বলতেও পারেন যে কেন ভাই 10 কেজি দুধ দিলে তো 500 টাকা বিক্রি, আমি যদি তার 250 টাকার খাবার দিই আমার লাভ থাকবে কি? অবশ্যই 10 কেজি দুধ 500 টাকা বিক্রি হলে আপনি ওই গরুটাকে 500 টাকার খাবার খাওয়াচ্ছেন। খাবার এমন জিনিস, খাবারের দাম প্রায় সব জায়গায় সেম, কিন্তু দুধের দাম কিন্তু সেম না। দুধ কিছু কিছু জায়গা আছে 70 টাকা, 80 টাকা, 100 টাকা। শুধুমাত্র আমাদের মতো লোকাল পর্যায়ে দুধের দাম কম। আমাদের মতো লোকাল পর্যায়ে কয়জনে গরু পোষে? আর গরু তো লিগালে আমাদের মতো গরিব মানুষের জন্য না, গরু আছে শিল্পপতিদের জন্য, এটা চলে গেছে শিল্পপতিদের হাতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।